রাত্রে হলে ঘুমাতে পারে নাই, ঘুমার জায়গা নেই। কি ঘুমাবে এই অবস্থাতে? ঘুমানো যায়? ঘোরা টিনি তো নাই না তো নিকাই চলক না খালি আছে বাড়ি করতে লাগে না। এই জায়গাটায় ছিল রাত্রে নাকি? আর ওই ভিতরে তো খুব জল, ওইটার কোনো ইয়া নাই, তিনটা সব ভাঙি ভুঙি শেষ, কোনো নড়াই যায় না তখন। আর যখন পুপি থেকে বাতাসটা আছে তখন এই সব কিছু উড়াই গেল। আর এরা সব কিছু হালি গেল, আর খুঁটিটা হালি দিয়ে ওইখানে ভাঙি আনা গেল, পড়ে গেল। লাস্টে চোখের জল ঝরঝর করে রাত্রিবেলা কেউ থাকতে পারে না বাড়িতে, এমন অবস্থা। তাই না? আমাদের ছোয়া ধরে আমার চোখে তোলা চোখের নিচে সব বিছানা পালি সব দেখো দেখো কাপড় সব নিচে, বাড়ি ঘর সব উড়ে নিচে চলে যায়। নাম্বার যা নাম্বারের ঘর কি অবস্থা, ঘর কি অবস্থা, নাম্বার ঘর। কেউ আসছিল? নেতারা আসছিল কেউ? বিজেপি তৃণমূল নেতা, কোন নেতা? দেহার কাপড় দেহাতে শিখাইছে কাপড় না কিনদি খালি কোন নেতা দর্শন নাই? নাম্বার তো দেখে টেকে গেল। মেম্বার কোন দলের? এই যে আমাদের এই পাশে কোন পার্টির? বিজেপি পার্টি। এই এলাকার মেম্বার রয়েছেন, আপনার তো বাড়ি ঘর দেখলাম ঝড়ে হচ্ছে ইয়ে হয়ে গেল। কি বলবো আর, ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি আমার মেলা হয়ে গেছে, মানে 2.5 বিঘা মাকাই চলে গেল। তারপর যে শোয়ার ঘরগুলো, চাল ডাল যা ছিল, বিছানাপত্র সব শেষ। টিন তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় গেল না গেল। টিনগুলো এক ঝাপটায় যে নিয়ে গেল রাত্রেবেলা, টিনের কোনো পাত্তা নেই। এই হচ্ছে ব্যাপার। ঝড়টা কখন আসছিল? ঝড়টা মোটামুটি 12টা-1টার দিকে। 12টা-1টার দিকে। তো আপনি তো মেম্বার, কার বাড়ি আপনাদের এলাকাতে ক্ষতিগ্রস্ত হয়েছে? মোটামুটি হয়তো 50টার উপরেই হবে, 60টার মতন হবে। ঝড় বৃষ্টি আসার পর কারো বাড়ি উড়ে যায়, কারো ঘর ভেঙে যায়, অনেক বাচ্চা কাচ্চার ক্ষতি হয়, কারো মাথা ফেটে গেছে। এবং কি সকালবেলা আমরা দেখি এটা হচ্ছে কারেন্টের পোল, আর এই কারেন্টের পোলটাতে এমন হয়েছে পড়াতে ইনাদের ক্ষতি হয়েছে। আর এটা মানে উপায় ভালো যে সে সময় গাড়ি ঘোড়া চলছিল না, আর যদি গাড়ির উপর পড়তো তাহলে না জানে কার কত ক্ষতি হতো। আর আজ যদি কোনো লোক বা কোনো কিছু হয়ে যেত, সরকার কি ইনার দায় হতো? আজ আমি চাইবো যে বিজলি বিভাগ যে পোলগুলো লাগাইছে, এত নর্মাল পোল কী করে লাগাতে পারে ওরা, যে তিনটা পোল একসঙ্গে ভাঙে পড়ে যায় এখানটায়। বিজলি বিভাগকে এই বাড়ির সম্পূর্ণ খরচা দিতে হবে, যতটুকু এখানে ক্ষতি হয়েছে সমস্ত খরচা বিজলি বিভাগকে দিতে হবে। আমি এটা গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট যে এই পরিবারটাকে সুসহমতিতে ইনাদের খরচা দেওয়া হোক। এবং কি আমি চাইবো কোনো কারাপশনভাবে যেন কাজ না হয়, এইভাবে পোল যেন দোবারা না দেওয়া হয়, পোল যেন ভালো দেওয়া হয়, যাতে কোনো লোকের আর দোবারা এইভাবে ক্ষতি না হয়। এত টিন ভাঙিছে, আর তো গাছ গাছালি টিন সব ভাঙি গেছে। দেখতেছি বিদ্যুতের খুঁটি তো পড়ে ভেঙে গেছে। হ্যাঁ, কি ভাঙলো? তাতে কি ক্ষতি হয়েছে? বিদ্যুতের টিন, খুঁটি পড়ে, তারপর গাছ, অন্ধকার পোল ইলা। কি চাইছেন? সরকার থেকে কি আবেদন করছেন? ইলা যেলা ভাঙিছে ক্ষতিপূরণ হইলা চাহাছি। টিন গেল। কি নাম আপনার? আমার মিনা রায়। বাড়ি চাপড়। রাত্রেবেলা ঝড় বৃষ্টি আসলো, কিভাবে কোথায় ছিলেন? আমরা এই যে এখানে ছিলাম খুব মুসে, এই দিক দিয়া পূর্ব দিক দিয়া খুব মুসে হাওয়া, আর তোমার ওই যে ঝড় বৃষ্টি বসেছে, আর আমরা এখানে আছি। রাত্রে এখানে ঘুমাইতে পারি নাই, সব কিছু আমাদের টিন সব কিছু উড়াই নিয়ে গেছে। তখন 2-3টা লোক এখানে আমি ছিলাম, কোনো জায়গায় নড়তে পারি নাই, খুব কষ্টে ছিলাম এখানে। বসে বসে কাটাইছেন? হ্যাঁ, বসে সারা রাত কাটাইছি, আমি কোনো জায়গায় যাইতেও পারি নাই। যদি এই তিনটা খালি নেই থাকতো তাহলে তো আমাদের কোনো ব্যবস্থাই ছিল না। আমরা তো মনে হয় ওই রাতেই আমরা মনটা হচ্ছে দম ফাটা নাকি মরে যেতাম এখানে। তো বাড়ি ঘর হয়নি কেন? এখন বাড়ি ঘর হয়নি। এখন আবাস যোজনা ঘর পাইছেন? না পাইনি। চাপড় এলাকায় প্রচণ্ড মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝড়ে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 3 নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাপড় এলাকাতে, এই এলাকাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার ঘর তো একেবারে নেই। একেবারে গরিব মানুষদের হচ্ছে বাড়ি ঘর ঝড়ের মধ্যে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রশাসন থেকে আবেদন করব অবশ্যই একবার তদন্ত করে যাদের বাড়ি ঘর ভেঙেছে তাদের জন্য পাকা ঘরের ব্যবস্থা করা হয়। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।